আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করেছেন খুব অদ্ভুতভাবে, এই চুপ্পু তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, এবং ঈদের সময়ও তাকে দেখতে পাওয়া যায়নি। তিনি যখন শহীদ বেদিতে মালাদান করতে এসেছিলেন, একদম মানে 12টা বাজার 1 মিনিট আগে এসে গোপনে এসে তিনি চলে গিয়েছিলেন, যদিও সেখানে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। কোথায় তিনি? তাকে কি তাহলে কেউ বন্দি করে রেখেছে? আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরকে ধন্যবাদ। আসলে এই কথাটার একেবারে লিটারেল উত্তরটা হচ্ছে যে তিনি হয়তোবা বন্দী নন, কিংবা তিনি আছেন, কারণ ঈদের দিন তাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। কিন্তু মৌনভাবে বা ট্যাসিটলি আমি যদি বলি, কার্যত, যে শব্দটাকে বলি কার্যত তিনি আসলে, আমার ধারণা কার্যত তিনি অনেকটা হাউস অ্যারেস্টের মতোই জীবনযাপন কাটাচ্ছেন। এবং বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী কিন্তু বর্ণনা অলরেডি সংবিধানে করা আছে। সংবিধানে পরিষ্কার করে দেওয়া আছে যে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা ঠিক কতটুকু, কোন পর্যন্ত তিনি তার ক্ষমতার ব্যবহার করতে পারবেন, সমস্ত কিছু। আপনারা জানেন যে আপনার 5ই অগাস্টের পরে যখন আপনার এই জঙ্গি হামলাটা হলো, 5ই আগস্টে জঙ্গি হামলা হলো এবং এই টোকাইরা যখন এই ক্ষমতাটা দখল করলো, তখন কিন্তু তিনি সংসদ ভেঙে দিয়েছেন। এই যে সংসদ স্থগিত করা, ভেঙে দেওয়া, এগুলো কিন্তু সবই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে করতে হবে। আমরা কিন্তু এইটা আমাদের কাছে নিশ্চিত না যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ নিয়েছিলেন কিনা। আমরা অনুমান করে নেই যে তিনি কোনো পরামর্শ আসলে নিতে পারেননি। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন বলে একটা গুজব রটেছিল, সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। এই সমস্ত কিছুর আলোকে রাষ্ট্রপতির কথাবার্তা সামনে অনেকবার এসেছিল। তাকে অপসারণ করবার জন্য আপনি জানেন যে গত বছরের অক্টোবরে, খুব সম্ভবত 22 তারিখে হবে, এই জঙ্গি বাহিনী, এই টোকাই বাহিনী যারা আছে, তারা তার বঙ্গভবন পর্যন্ত গিয়ে অ্যাটাক করেছে, যেখানে প্রায় 3জন শিক্ষার্থী না, মানে 3জন ব্যক্তি সেখানে আপনার আহত হয়েছে বলে আমরা তখন শুনেছি। এদের মধ্যে টোকাইরাও আছে বলে, টোকাইদের আর সাধারণ মানুষ হয়তোবা যারা আশেপাশে ছিল তারা নানানভাবে সেখানে দৌড়াতে গিয়ে বা পালাতে গিয়ে আহত হয়েছে বলে জেনেছি। আচ্ছা, এই যে আপনার রাষ্ট্রপতিকে কয়দিন পরপরই অপসারণের চিন্তা ভাবনা করছে, এই চিন্তা ভাবনাটা করা এবং তার প্রতি একটা ইমেন্স প্রেশারের কারণে আমার ধারণা যে তাকে অনেকটা ঘরবন্দি জীবনযাপনই কাটাতে হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তিনি আসলে কেন সেখানে আছেন, বঙ্গভবনে কেন আছেন, মানে এত কিছুর পরেও। দেখুন, আমাদের সংবিধান অনুযায়ী তিনি সেখানে থাকবেন, এবং এটার কোনো ব্যত্যয় আসলে হলে আলটিমেটলি দেশ, মানে সংবিধান অলরেডি, প্রধানমন্ত্রী, মানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের প্রভিশন আমাদের এই সংবিধানের মধ্যে নেই। না থাকার পরেও যখন দখলদার বাহিনীর মাধ্যমে দেশ চলছে, তখন ইতিমধ্যেই একটা সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। প্রশ্ন এসেছে যে একটা অবৈধ সরকার, একটা ইলিগাল গভর্নমেন্ট দিনের পর দিন এই সংবিধান বহির্ভূত ভাবে এই দেশ চালাচ্ছে, ক্ষমতার অপব্যবহার করছে। ইতিমধ্যেই আমাদের একটা সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। তার মধ্যে রাষ্ট্রপতি যদি না থাকতো তাহলে জিনিসটা হয়তোবা আরো ভয়াবহ দিকে চলে যেত, কারণ রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিয়েছে বর্তমান সেনাপ্রধানকে। ফলে বর্তমান সেনাপ্রধান, রাষ্ট্রপতি দুটো ব্যাপারই অতপ্রতভাবে জড়িত। এই স্ট্র্যাটেজির ব্যাপারটাও আসলে একটু মাথায় রাখা প্রয়োজন। আপনি জানেন যে একটা রেওয়াজ আছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে 2 ঈদেই, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটো ঈদেই কিন্তু রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, বিভিন্ন মানুষকে তার এখানে দাওয়াত করে থাকেন। এবারে তাকে শুধু বঙ্গভবনেই ঈদ পালন করতে দেখা গেছে, বঙ্গভবনের বাইরে দেখা যায়নি। বঙ্গভবনে পালন করতে দেখা যাচ্ছে, এবং সেখানে গেস্ট নেই বললেই ছিল। মানে ব্যাপারটা এমন যে, এবং উপদেষ্টারা, যে কথিত অবৈধ সরকারের যে উপদেষ্টারা, তারাও কিন্তু সেখানে আসেনি। ফলে মানে কার্যত জিনিসটা যেটা বোঝা যাচ্ছে, আমরা এটা বুঝতে পারছি দূরের থেকে, যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে অনেকটা হাউস অ্যারেস্টের মতোই আছে, উনি ভয়াবহ রকমের প্রেশারের মধ্যে আছে। তবে এটা আমি বলবো না যে তিনি কি, আপনি যেটা প্রথমে বলেছেন যে তিনি আছেন বা তাকে কোথায় রাখা হয়েছে, এমন কিছু না। আছেন, কিন্তু তিনি অকার্যকর হিসেবেই রয়েছেন, হাউস অ্যারেস্টের মতো অবস্থাতেই রয়েছেন বলে আমি মনে করি। আমার অবজারভেশন তাই বলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে
একজন রাষ্ট্রপতির ঠিক কি ক্ষমতা রয়েছে, কতদূর ক্ষমতা রয়েছে, সংবিধান কি বলছে, আমি সেটাও একটু জানতে চাইবো। একজন রাষ্ট্রপতির এই মুহূর্তে দাঁড়িয়ে কি করণীয় আমরা তারপরে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার ক্ষমতাটা কতটা, এরকম অরাজক পরিস্থিতিতে একজন রাষ্ট্রপতির ক্ষমতা কতটা, সংবিধান কি বলছে? আমাদের সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা যদি আপনি জানতে চান, তাহলে আমাদের সংবিধানের আপনার 48 নম্বর যে অনুচ্ছেদ আছে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা, তার যে চৌহদ্দি, তার যে কাজ করবার যেই অ্যাম্বিট যেটাকে আমরা বলি বা চৌহদ্দি, সেইটা নির্ধারণ করা আছে। রাষ্ট্রপতি কিন্তু আপনার বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন। আপনি জানেন যে আমাদের যে বিজনেস রুলসটা যেটা আছে, মানে নাগরিকত্বের যেই ধাপটা আছে, তার মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে প্রথম নাগরিক, এইভাবেই বিবেচনা করা হয়, মানে তার পদটাকে এইভাবে দেখা হয়। হ্যাঁ, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যেটা আছে সেই অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান অন্য কোনো আইনের দ্বারা তাহাকে প্রদত্ত, তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন। এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী কেবল প্রধানমন্ত্রীর ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবেন। তাহলে আপনার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ এবং আপনার প্রধান বিচারপতিতে ওনার প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হয় না, তিনি নিজেই করতে পারেন। এবং আরেকটা জিনিস আপনি একটু জেনে রাখেন, এখানে এই জিনিসটা একটু জেনে রাখার দরকার, সেটা হচ্ছে যে তিনি কিন্তু 3 বাহিনীর প্রধানকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নিয়োগ দেন। পদত্যাগপত্র যদি আপনার ওয়াকার সাহেব দেন, সেটা কিন্তু দিতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছেই, এবং তাকে সেটা কিন্তু আপনার করতে হবে, কি যেন বলে, অ্যাপ্রুভ করতে হবে। ফলে বর্তমান যে সেনাপ্রধান আছে তার কিন্তু তার চাকুরির অনেক কিছুই রাষ্ট্রপতির কর্মকাণ্ডের সাথে বা রাষ্ট্রপতির থাকা না থাকার সাথে জড়িত আছে বলে আমার মনে হয়, অন্ততপক্ষে আইন যেভাবে বলে, আইনের ব্যাখ্যা যেভাবে আছে সেই অনুযায়ী। সেই রাষ্ট্রপতি আপনার এটাও করতে পারেন যে কারো যদি ধরেন কোন দণ্ড হয়ে যায় বাংলাদেশের 48-এর, এটা 49 ধারা অনুযায়ী, 49 ধারা তো না, 49 অনুচ্ছেদ অনুযায়ী, সেক্ষেত্রে তিনি তার সাজা মওকুফ করতে পারেন, সাজা কমিয়ে দিতে পারেন, সাজা হ্রাস করতে পারেন। মানে অর্থাৎ কোন একজন ব্যক্তির সাজা হয়ে গেলে সেটাকে কমানো, বাড়ানো, মওকুফ করা, সেই ক্ষমতাও তিনি রাখেন। এটা আমাদের সংবিধানের 49 ধারা অনুচ্ছেদে বলা আছে। যেহেতু তিনি 2023 সালে শপথ নিয়েছেন, আমি ভুল না করে থাকলে, সেহেতু তার পদের মেয়াদটাও কিন্তু 5 ইয়ার্সের, অর্থাৎ 2028 সালের সামটাইমস ইন এপ্রিল, আমার ধারণা উনি সম্ভবত এপ্রিলে ক্ষমতা তিনি নির্বাচিত হয়েছিলেন, ফলে 2028 সাল পর্যন্ত থাকবেন।